হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব যাদের যাদের নামে এডজুডিকেশন চলে এসছে। এই এডজুডিকেশনটা এসেছে সেটাতে আপনাদের কি কি ক্ষতি হবে এবং আপনারা ভোট দিতে পারবেন কিনা, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলে শুরু করে যাক ভিডিওটা। তো বন্ধুগণ, ইলেকশন কমিশনের কোনো লজ্জা বলে কিছু নেই। আপনাদেরকে এত দৌড়ানোর পর, এত হেয়ারিং করার পর, দুবার তিনবার করে এক এক ব্যক্তির হেয়ারিং এসছে, তাদের নাম আবার সমস্ত ডকুমেন্ট দেখানোর পরও এডজুডিকেশনে দিয়ে দিয়েছে। কিরকম একটা লজ্জাজনক কাজ। তাহলে আপনাদের হেয়ারিং করে কি লাভ হলো? কিসের জন্য এত ডকুমেন্ট সাবমিট করে আসেন গুলোকে? এত হওয়ার পরও কি এডজুডিকেশন দিয়ে দিবে? অর্থাৎ আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না। যদি ভোট ডিক্লেয়ার হয়ে গেল এবং ভোট পর্যন্ত যদি এডজুডিকেশন আপনার সরলো না, তাহলে ভাববেন যে আপনারা আর ভোট দিতে পারবেন না, আপনাদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছেন। কোনো মতেই আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না। তবে বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন এবং অনেকেও ভয় খেয়ে গেছেন যে এডজুডিকেশন থাকলে আমরা ভোট তো দিতে পারবো না, কিন্তু এটা সরবে কিভাবে? তো বন্ধুগণ, আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু কোর্টের রায়ের উপর ছেড়ে দিয়েছে। কোর্ট যদি আপনার ডকুমেন্টস দেখে সম্পূর্ণ সন্তুষ্ট হন, তাহলে আপনার নামকে অ্যাপ্রুভাল দিবে, এবং যদি তার মনে খটকা থাকে বা সন্দেহ থাকে, তাহলে কিন্তু আপনারা এডজুডিকেশনে থেকে যাবেন। পরবর্তীতে আপনাদের ডিলেটেড ভোটারও হয়ে থাকতে পারে। তার মানে আপনাদের সম্পূর্ণ ডাটাটাই মুছে দিবে। কোনো মতে আপনারা আর ভোটারের যোগ্য থাকবে না, এবং নির্বাচন কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে ক্ষতি করে দিতে পারে। इलेक्शन कमीशनर चीफ ज्ञानेश कुमार बोलते जे भाइयों बहनों, 2002 साल में जिसका लिस्ट रहेगा उसकी मैपिंग होने के बाद एक नाम भी हम लोग बाद नहीं दे सकते। किंतु 2002 सालेर लिस्टे যাদের নাম আছে এবং যাদের ম্যাপিং করা হয়ে গেছিল তাদেরও নাম বাদ পড়ে গেছে, এবং যার বাবারও নাম 2002 সালের লিস্টে ছিল তাদের ছেলেমেয়েদেরও নাম কিন্তু এডজুডিকেশনে দিয়ে দিয়েছে। কি ধরনের একটা লজ্জা কাজ! এরকম যদি চলতে হয় তাহলে বন্ধুগণ, আমরা আন্দোলন গড়ে তুলব এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইব যে আমরা ন্যায্য ভোটার হয়েও কেন আমাদেরকে এডজুডিকেশনে রাখা হয়েছে। আপনারা কিন্তু সঙ্গে দিবেন, এটা আমাদের আন্দোলনের লড়াই, লড়তে হবে বন্ধুগণ। ধন্যবাদ।